ব্যাস তৈরি হয়ে গেল আমার সরিষা দিয়ে মানকচুর মজাদার ভর্তা। শহরে এতদিন যত ধরনের মিষ্টি খাইছি, এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। রাতে খাওয়ার জন্য এখানে আমি রুটি করে নিয়েছি। গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি এখানে মানকচু ভর্তা করব, তার জন্য পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিচ্ছি। আর আগেই আমি এখানে জিরাটাকে টেলে নিয়েছি। মানকচু ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাগে, আমার খুবই পছন্দ। মোট কথা কচুর যত আইটেম আছে সব কিছুই আমার ভালো লাগে। কচুর লতি আমার খুব পছন্দ। আর এদিকে গতকাল রাতে যে বাঁধাকপিটা ভাজি করেছিলাম চিংড়ি মাছটা দিয়ে, সেটা গরম করে নেব। পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে তুলে নিয়েছি। এখন কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই ভর্তাটায় শুকনো মরিচ দিলেই বেশি মজা লাগে। এখন আমি সবগুলো উপাদান পাটায় একসঙ্গে বেটে নেব। এখানে পেঁয়াজ, রসুন, ভাজা মরিচ, যেটা শুকনো মরিচ সেটা আছে। এখন দিয়ে দেব লবণ। আর এই ভর্তাটার জন্য মেন যে উপাদান সেটা হচ্ছে সরিষা। এখানে কালো সরিষা দিলে বেশি ভালো হয়। আমার আছে বাট আমি পাচ্ছি না। এটা আমার শাশুড়ি আম্মু ধুয়ে শুকিয়ে ভালোভাবে প্রসেসিং করে পাঠিয়ে দিয়েছিল। তো আমি এখন এই সরিষাটা দিয়ে দেব। সরিষাটা বুঝে দিতে হবে যে আপনার ভর্তাটা কেমন, কারণ সরিষাটা বেশি দিলে তিতা হয়ে যাবে। তো আমি এই পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে বেটে নেব। এখানে আমি রাইস কুকারের জালিতে মানকচুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঠের হামানদিস্তার সাহায্যে এই কচুগুলাকে মেল্ট করে নেব। আমরা যেভাবে ভর্তা করি ঠিক ওইভাবেই করে নেব, এইভাবে করে নেব। এখন আমি ভর্তাটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সেই রসুন, পেঁয়াজ, জিরা আর হচ্ছে সরিষা বাটা এটা। এখন আমি এগুলা সব কিছু ভালো করে মাখিয়ে নেব। সরিষার তেল দিয়ে দেব। এখন আবার আমি মাখিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার সরিষা দিয়ে মানকচুর মজাদার ভর্তা। এভাবে করে আপনারা খেয়ে দেখবেন, মানকচুর ভর্তাটা খুবই মজা হয়। মা আর ছেলের আজকে সকালের নাস্তা, এখানে আপনাদের ভাইয়া সামোসা কিনে দিয়ে গেছে। আর এখানে পরোটা আছে, ডাল সবজি আছে। আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো আপনাদের ভাইয়া গ্যাস আনতে গিয়েছিল নিচেই। তো আমি বললাম যে আমাদের সকালের জন্য নাস্তা নিয়ে এসেন, তো এগুলাই নিয়ে আসছে। এখন আমরা এটা খেয়ে নিচ্ছি। বাবু আগে পরোটা খাও শোনা। মাম্মি আগে পরোটা খাও, তারপরে ওটা খাও। নাও নাও মা, একটু নাও। খাবে না? আপনাদের ভাইয়া আজকে আমাকে একটা নতুন মিষ্টি এনে খাওয়ালো। এটাকে কি মিষ্টি বলে সে বলতে পারছে না, কিন্তু মিষ্টিটা এত মজা, এত মজা। আমি ঢাকা শহরে এতদিন যত ধরনের মিষ্টি খাইছি, এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আমি 100-তে 100 দিয়েছি এই মিষ্টিটাকে। খুবই মজা, একদম ছানা, আমরা যে দুধের সর খাই সেম, খুব মজা। রাতে খাওয়ার জন্য এখানে আমি রুটি করে নিয়েছি। আর এখানে রুটি আমি ছেঁকে নিচ্ছি।
আর ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।